হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনারা সকলে জানেন আমি কদিনের জন্য ইন্ডিয়াতে আসছি। এখন ইন্ডিয়া ভ্রমণের সকল ভ্রমণ কাহিনী প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই বাংলাদেশ প্রান্তে ইমিগ্রেশনে ঢুকে গেলাম এবং ইমিগ্রেশন কমপ্লিট করার চেষ্টা করলাম। এখানে ভ্রমণ ভাতা দিয়ে ভিতরে প্রবেশ করে আমরা আস্তে আস্তে চলে গেলাম ইন্ডিয়া প্রান্তে। আসলে ভিতরে ক্যামেরা রেস্ট্রিক্টেড জোন ছিল, ক্যামেরা ব্যবহার করার কোনো অনুমতি ছিল না, তাই ভিতরের ভিডিও করতে পারলাম না। ইমিগ্রেশন শেষ করে আবার বাইরের দিকে চলে আসলাম ইন্ডিয়া প্রান্তে। এখন আমরা ইন্ডিয়া প্রান্তে, এখান থেকে অটোতে করে চলে গেলাম আমরা বনগাঁ স্টেশনে। বনগাঁ স্টেশন থেকে আমরা যাব মসলন্দপুর, ওখানে আমার আত্মীয় বাড়ি রয়েছে, ওখানে একদিন স্টে করে আমরা যাব কলকাতা। যেতে যেতে কিছু দৃশ্য সামনে আসলো। কিছুদিন আগে সেপ্টেম্বর অন যশোর রোড নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে রাস্তার দুধার দিয়ে যে গাছগুলো লাগানো ছিল, বলছিলাম এটা যশোর থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত। সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছিলাম, যেতে যেতে সেই শতবর্ষী সেই গাছগুলো আবার সামনে চোখে পড়লো। খুবই সুন্দর। চলতে চলতে চলে আসলাম বনগাঁ স্টেশনে। বাংলাদেশ থেকে ভারতবর্ষ প্রবেশ করে এটাই প্রথম রেলওয়ে স্টেশন। তারপর আজকের গন্তব্য আমার পিসি বাড়ি, সেখানে চলে আসলাম।